হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু CGC এডুকেশন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, ফর এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য আপকামিং আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো এই টপিকটা হচ্ছে গিয়ে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আপনারা জানেন, বাংলায় আমরা যেটাকে বলে থাকি বাগবিধি। তো এই বাগবিধি বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস যদিও আমাদের কাছে নতুন কিছু না, আমরা স্কুল লাইফে অনেকটাই করেছি, বাট এই কম্পিটিটিভ লেভেলে এসে একটা প্রবলেম হচ্ছে যে আমাদেরকে অনেকটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পড়তে হয় এবং তার মধ্যে সেগুলোকে মনে রাখা এগুলা একটু আমাদের স্কুল লেভেল থেকে এটা একটু কঠিনও থাকে। তো এগুলোই আজকে আমি আপনাদের সাথে কয়েকটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আলোচনা করব। তো এগুলো মূলত নেওয়া হয়েছে ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। তো চলুন শুরু করা যাক। তো কোয়েশ্চেন নাম্বার 1 আপনারা দেখতে পাচ্ছেন। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে টু গিভ ওয়ান সেলফ এয়ার্স। তো এই পার্টিকুলার ফ্রেজটার আনসার হয়ে যাবে নাম্বার ডি, বিহেভিং অ্যারোগেন্টলি, মানে বাজেভাবে বা মানে রুডলি বিহেভ করা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এট এ স্টোনস থ্রো। তো এই ফ্রেজটার মানে হয়ে যাবে আনসার নাম্বার এ হয়ে যাবে এট এ শর্ট ডিস্টেন্স, মানে খুব মানে নিয়ারেস্ট বা খুব কম দূরত্বে, যেটা আমরা কিছু যদি গিয়ে থাকি বা কোনো জায়গায় যাওয়ার হয় তো এটাকে আমরা বলে থাকি এট এ স্টোনস থ্রো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, বোন অফ কন্টেনশন। তো এই পার্টিকুলার ফ্রেজের মানে হচ্ছে আনসার নাম্বার সি, কজ ফর কোয়ারেল, মানে কোনো একটা ঝগড়া বা কোনো মতবিরোধের কারণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, টু এন্ড ইন স্মোক। তো এই পার্টিকুলার ফ্রেজটার মানে হয়ে যাচ্ছে মানে টু ফেল, আনসার হয়ে যাবে টু ফেল, মানে সফল না হওয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, টু স্পিল দ্য বিনস। তো এই ফ্রেজটার মানে হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন, আনসার হয়ে যাবে টু রিভিল এ সিক্রেট, মানে কোনো একটা গোপন কিছুকে যেটা সবের সামনে নিয়ে আসা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, টু ইট হাম্বল পাই। তো এই পার্টিকুলার ফ্রেজটার আনসার হয়ে যাবে টু ইল্ড আন্ডার হিউমিলিয়েটিং সার্কামস্ট্যান্সেস, মানে কোনো একটা মানে আপনার সাথে কোনো একটা বাজে ধরনের বিহেভিয়ার হচ্ছে, তো এই জায়গায় আপনি যখন নিজেকে মানে কন্ট্রোল রাখতে পারেন, নিজের ইমোশন বা নিজেকে যখন মানে রাগটাকে আপনারা যখন কন্ট্রোল রাখতে পারেন, তো সেটাকে আমরা বলে থাকি টু ইট হাম্বল পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, ড্রাইভ হোম। তো এই ফ্রেজটার মানে হচ্ছে আনসার নাম্বার বি, এমফেসাইজ করা, মানে মানে খুব গুরুত্ব সহকারে কিছু বলা বা কিছু গুরুত্ব দেওয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। তো এই পার্টিকুলার ফ্রেজটার মানে হচ্ছে আনসার নাম্বার সি হয়ে যাবে অ্যান অ্যাম্বিগুয়াস কমপ্লিমেন্ট, মানে কোনো একটা মানে কোনো একটা অবভিয়াস বা কোনো পার্টিকুলার রিজনের জন্য তাকে কমপ্লিমেন্ট না দেওয়া, মানে দুইভাবে তাকে কমপ্লিমেন্ট দেওয়া, যেটাকে আমরা দ্ব্যর্থ বা মানে দুই রকমের কমপ্লিমেন্ট দেওয়া বলে থাকি। নট পার্টিকুলার, যেটাকে আমরা বলতে পারি অ্যাম্বিগুয়াস, মানে হচ্ছে যেটা নট পার্টিকুলার, পার্টিকুলার কোন কারণের জন্য তাকে কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে সেটা যখন মানে মানে স্পেসিফাই থাকে না, তো এটাকে আমরা বলতে পারি এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, কাট এ সরি ফিগার। তো এই ফ্রেজটার মানে হচ্ছে আনসার নাম্বার ডি হয়ে যাবে মেড এ পুয়ার ইমপ্রেশন। যখন আমরা মানে কোনো ধরনের মানে আমাদের যে ইমপ্রেশনটা বা আমাদের যে গুরুত্বপূর্ণটা যখন আমরা মানে ভালোটাকে সেটাকে ফুটিয়ে উঠাতে পারি না, তো এটাকে আমরা বলতে পারি কাট এ সরি ফিগার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, টু টেক টু টাস্ক। তো এই ফ্রেজটার মানে হচ্ছে রেপ্রিমেন্ডেড হিম। তো রেপ্রিমেন্ডেড হিম মানে হচ্ছে মানে মানে ভর্ৎসনা করা বা মানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ব্রিং টু লাইট। তো ব্রিং টু লাইটের আনসার হয়ে যাবে রিভিল্ড, মানে কোনো কিছু সবার সামনে নিয়ে আসা। কোয়েশ্চেন নাম্বার 12, বার্ক ইজ ওয়ার্স দ্যান হিজ বাইট। তো এটার মানে হচ্ছে যে মানে আনসার নাম্বার এ হয়ে যাবে থ্রেট ইজ ওয়ার্স দ্যান দ্য অ্যাকশন টেকেন, মানে যখন আমরা কাউকে শাসানো হয় এই শাসানোটা মানে কোনো কিছু কার্যত থেকে সেটা বাজে যখন হয়ে থাকে, তো এটাকে আমরা এজ এ ফ্রেজ বলতে পারি বার্ক ইজ ওয়ার্স দ্যান হিজ বাইট। নেক্সট
থ্রো কোশ্চেন টু দ্য উইন্ডস। তো এটার মানে হচ্ছে টু বিহেভ রেকলেসলি, মানে একদম মানে যেরকম তেরকমভাবে যখন আমরা মানে বিহেভ করি, আচরণ করি, তো সেটাকে আমরা বলতে পারি থ্রো কোশ্চেন টু দ্য উইন্ডস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, ইর অ্যাট ইজ। এই ইর অ্যাট ইজ মানে হচ্ছে আনসার হয়ে যাবে আনইজি। যখন মানে যেটাকে আমরা আনকমফোর্টেবল বলতে পারি, যখন আমরা আনকমফোর্টেবল ফিল করি সেটাকে এজ এ ফ্রেজ আমরা এক্সপ্রেস করতে পারবো যে ইর অ্যাট ইজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, টু বিট অ্যাবাউট দ্য বুশ। তো এই পার্টিকুলার ফ্রেজার মানে হচ্ছে আনসার নাম্বার ডি হয়ে যাবে টু টক অ্যাবাউট ইররিলেভেন্ট থিংস। মানে কোনো কিছুর মানে পার্টিকুলার যার সাথে কোনো মিল নাই সেরকম কিছু সাথে কথা বলা। এক কথায় আমরা বলতে পারি যে আকাশ কুসুম মানে চিন্তা করা বা কিছু বলা, যেটার সাথে একটা কথার সাথে আরেকটা যখন মিল থাকে না, তো সেটাকে আমরা বলতে পারি টু বিট অ্যাবাউট দ্য বুশ, মানে আকাশ কুসুম ভাবনা বা আকাশ কুসুমের কথাবার্তা বলা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, মেডেন স্পিচ। তো এটার আনসার হয়ে যাবে নাম্বার বি, ফার্স্ট স্পিচ। তো যখন কেউ ফার্স্ট টাইম মানে কোনো বক্তৃতা দিয়ে থাকে তো সেটাকে এজ এ বলা হয়ে থাকে মেডেন স্পিচ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, টু গেট কোল্ড ফিট। তো এটার আনসার হয়ে যাবে ফিয়ার। তো দেখতে আমরা জানি যে আমাদের যখন ভয় লাগে তখন আমাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। তো এটাকে আমরা কিসের সাইন হিসেবে ধরে নিই, যে ভয়ের সাইন হিসেবে। তো এখানে টু গেট কোল্ড ফিট মানে হচ্ছে ভয় পাওয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, বিসাইড দ্য মার্ক। তো এই কোয়েশ্চেন আনসার হয়ে যাবে নাম্বার বি, নট টু দ্য পয়েন্ট। এটার মানে হচ্ছে যে মানে কোনো পার্টিকুলার কিছুকে পয়েন্ট আউট না করা বা মানে সেটাকে মানে মেনশন না করা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, অন টেন্টার হুকস। তো এটার মানে হচ্ছে আনসার নাম্বার বি, ইন সাসপেন্স অ্যান্ড অ্যাংজাইটি। তো মানে একটা মানে সাসপেন্সে থাকা, একটা মানে চিন্তায় থাকা, একটা অ্যাংজাইটি মানে কী হবে ভাব এটা নিয়ে থাকা। তো এটাকে বলা যেতে পারে ইন ফ্রেজ অন টেন্টার হুকস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কোয়েশ্চেন নাম্বার 20, এ কুকু ইন দ্য নেস্ট। তো এই কুকু ইন দ্য নেস্ট এটার আনসার হয়ে যাবে অ্যান আনওয়েলকাম ইন্ট্রুডার। তো এখানে বলা হচ্ছে যে মানে একটা মানে ঘুষপেটিয়া বলতে পারি আমরা। ঘুষপেটিয়া মানে যখন যে আমরা মানে যাকে আমরা এক্সপেক্ট করি না, সে যখন মানে আমাদের বাসায় বা আমাদের কোনো একটা চেনা জানা জায়গায় যখন চলে আসে, তো এটাকে আমরা বলতে পারি এ কুকু ইন দ্য নেস্ট। তো এই ছিল আজকে কয়েকটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস যেগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করলাম। এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকেও এসছে, কিছুটা এসএসসি, কিছুটা আমাদের স্টেট ইয়ের থেকে। তো এরকমই আরও অনেক ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আপনারা মানে চাইলে দেখতে পারেন। আমি গ্রুপেও কিছুটা যতটুকু সম্ভব আমি শেয়ার করে দেব। এই ধরনের আরও ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।